আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। উপস্থিত ভক্তবৃন্দ যারা এই চাঁদপাড়া নামহট্টে উপস্থিত আছেন এবং যেসব ভক্ত অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দূর দূরান্ত থেকে ভগবানের কথা শ্রবণ করছেন, সবার চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে সবার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। আজ হচ্ছে গীতা জয়ন্তী উৎসব, মৎস্যদা একাদশী। এই পবিত্র তিথিতে ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। কোন অবস্থায় গীতার জ্ঞান দিয়েছিলেন? যখন যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছেন আর কৃষ্ণ হচ্ছেন রথের সারথি। খাস বাংলায় বলা যায় গাড়ির ড্রাইভার। ড্রাইভারের টাকা না দিলে করবে কেউ? ভগবান কত টাকা পেতেন? হ্যাঁ, টাকা না দিলে কেউ করে না, কিন্তু উনি টাকার কাঙাল নয়, উনি প্রেমের কাঙাল। তাই অর্জুনের প্রেমে বশীভূত হয়ে তার সারথি হিসেবে গ্রহণ করেছে। জ্ঞান কর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক কৃষ্ণ প্রেম রস। জ্ঞানের দ্বারা কর্মের দ্বারা ভগবানকে বশীভূত করা যায়। ভগবানকে বশীভূত করার একটাই মাধ্যম, সে হচ্ছে ভক্তি। ভক্তি যোগে ভগবানকে লাভ করা যায়। আর ভগবানকে লাভ করলে, ভক্তি লাভ করলে যে লাভ হয় অন্য কিছুতে সেটা হয় না। যুদ্ধ শুরু হওয়ার আগে কৃষ্ণ আছেন, কৃষ্ণকে তার দলে নেওয়ার জন্য দুর্যোধন আগে আগে গিয়েছিলেন। তখন কৃষ্ণ বিশ্রাম করছিলেন, ভগবান বিশ্রাম করছিলেন। যখন বিশ্রাম করছিলেন, অর্জুন সেই ঘরে প্রবেশ করলেন। আর ঘরে প্রবেশ করে কৃষ্ণের মাথার পাশে বসলেন। কোন দিকে বসলেন? মাথার পাশে। ভগবান বা বৈষ্ণবের মাথায় চড়া উচিত না চরণে পড়া উচিত? দুর্যোধন যেহেতু ভক্ত নয়, তার প্রমাণ প্রথমেই নিরূপণ। বসেছে কোথায়? মাথার পাশে। অর্জুনও গিয়েছিলেন, কিছুক্ষণ পরে গিয়েছিলেন। গুরু পরম্পরা নেবে না। কথা বলছি, চুপ, আপনি বসুন, বসুন, আপনি এখানে বসুন, কিচ্ছু দরকার নেই, বসুন। হরি কথা শুন, ভগবান কথা শুন। কোথা থেকে নিয়ে এসেছেন? গুরু পরম্পরা নেবে না, এখান থেকে গুরু পরম্পরা নেবে না, নামটা দিয়ে দেবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। অর্জুন বসেছেন কোথায়? পায়ের কাছে। দুর্যোধন বসেছে কোথায়? কারা মাথার কাছে বসে? ভক্ত না অভক্ত? আর চরণের কাছে কারা বসে? ভক্ত। এই জন্য একটা শ্লোকের বর্ণনা আছে, বৈষ্ণব দেখলে মাথায় চড়া উচিত না, চরণে পড়া উচিত। সবাই আমার সঙ্গে ভক্তি বিনোদ ঠাকুরের ভাষা বলুন। বৈষ্ণব দেখি পড়িব চরণে, হৃদয়ের বন্ধু জানি, বৈষ্ণব ঠাকুর প্রভুর কীর্তন দেখাইবে দাস মানে।
বৈষ্ণব দেখলেই চরণে পড়া দরকার, কারণ বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যা হইতে অনুভব হয়। নরোত্তম দাস ঠাকুর তার প্রেম ভক্তিতে লিখছেন, বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যা হইতে অনুভব হয়। দেখবেন অনেকেই ভগবানের কথা শোনে, কিন্তু সবার আবার অনুভব হয় না, আর কথাতে হৃদয় গলে না। কেউ কথা শোনে হাসে, কেউ কথা শোনে এদিক ওদিক তাকায়, আর কেউ বা কথা শুনে হৃদয় তার দ্রবীভূত হয়। কখন দ্রবীভূত হয়? যদি বৈষ্ণবের চরণে যদি ভক্তি থাকে, শ্রদ্ধা থাকে, তাহলে তার হৃদয় দ্রবীভূত হয়। তো সেই জন্য বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যা হইতে অনুভব হয়। অনুভব মানে উপলব্ধি হয়। দেখুন, কান দিয়ে ভগবানের কথা শুনব আর হৃদয়ে অনুভব আসবে, ভগবানকে অনুভব হবে। যার শ্রদ্ধা আছে, ভক্তি আছে, তার অনুভব হয়। এই জন্য অর্জুন যেহেতু ভক্ত ছিলেন, ভগবানের চরণের কাছে এসে বসেছেন। ভগবান যখন বিশ্রাম থেকে উঠেছেন, সাধারণত শুয়ে থাকলেন, ওঠার সঙ্গে সঙ্গে কোন দিকে চোখ পড়ে? মাথার দিকে না পায়ের দিকে? পায়ের দিকে বসে আছেন অর্জুন। ওনার কাছে যখন চোখ পড়েছে, অর্জুন কখন আসলে, কি জন্য এসেছ? না প্রভু, যুদ্ধ তো প্রায় ঠিক রেডি, আপনি যাতে আপনার কাছে নিমন্ত্রণ জানাতে এসেছি। দুর্যোধন তাড়াতাড়ি চিৎকার করে উঠেছে, ভাবছে কি তাড়াতাড়ি চিৎকার করে উঠেছে। দুর্যোধন ভাবছে এই মনে সব নিয়ে নেবেন, এই মনে সব নিয়ে নেবে। অর্জুন যদি সব নিয়ে নেয় তাহলে আমি কি পাবো? তখন দুর্যোধন চিৎকার করে উঠেছে, না 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 না, আমি কিন্তু আগে এসেছি, আমি কিন্তু আগে এসেছি। ও দুর্যোধন, তুমি এসছো? ঠিক আছে, বলো। না, আমি চাইছি যুদ্ধ সময় আপনি আমাদের দলে থাকবেন। বাচ্চাকে নিয়ে পিছনে বসলে যারা যদি ডিস্টার্ব করবে, শান্ত হলে ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যদি অর্জুন সব নিয়ে নেবে, তাহলে দুর্যোধন কি পাবে? সেই জন্য দুর্যোধন তাড়াতাড়ি বলছে যে না না না, আমি আগে এসেছি, আমার কথা আপনি আগে শুনুন। কি বলো? না, আমার দলে আপনি যোগদান করবেন। তখন কৃষ্ণ বলেন, দেখুন আমি চিন্তা করেছি, আমি যুদ্ধে অস্ত্র ধারণ করব। আমি একদিকে, আর আমার যত অক্ষয়িনী সেনা আছে সব একদিকে। এখন তোমরা দুইজন এসছো, চয়েস করো, সেনা নেবে না আমাকে নেবে। আমি কিন্তু যুদ্ধ টুদ্ধ করবো না, অস্ত্র ধারণ করবো, হাতে অস্ত্রই নেব। তখন দুর্যোধনকে বলছে, আমি আগে চাইবো না। হ্যাঁ চাই। তা বলছে যে দুর্যোধন চাইছে, ভাবছে মনে মনে, ভাবছে কৃষ্ণকে নিয়ে কি করবো? ছোট জগন্নাথ কোনো কাজ করবে না, অস্ত্র ধারণ করবে না, যুদ্ধে যদি দাঁড়িয়ে থাকে কি লাভ আছে? মাতাজি চিন্তা করুন, আপনি শুনতে পাচ্ছেন নাকি ও শুনতে পাচ্ছেন? যেটা সুবিধা, যেটা মনে করবেন। কারণ কি আপনি একে শুনতে দেবেন না, আপনার শান্ত মেয়ে।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বর্ণনা আছে ভাবছেন দুর্যোধন মনে মনে ভাবছে আমি ওনাই জিতে গেলাম। বলো না না, আমার এই অক্ষয় নিশানা লাগবে, আমার এই কৃষ্ণকে তোমাকে নিয়ে আমার কি লাভ। দেখুন অভক্তদের মানসিকতা, তারা টাকা চায়, পয়সা চায়, গাড়ি চায়, বাড়ি চায়, শক্তি চায়, সামর্থ্য চায়। আর ভক্ত কি চায়? তোমাকে চায়। প্রভু আমি তোমাকে চাই। পূর্ব ইতিহাস ভুলিনু সকল, সেবা সুখ পেয়ে মনে, তুমি তো আমার আমি তো তোমার, কি কাজ অপরাধ হবে। আর আমার জীবনে আর কিছু লাগবে না, আমাকে আমার শুধু তোমাকে। না ধনম না জনম না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে, মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাং ভক্তির হতু। ধন জন নাহি মাগো, কবিতা সুন্দর। ধন চায় না, জন চায় না, কবিতা সুন্দরী কিছু চায় না, শুধু ভগবানের চরণে প্রেম ভক্তি চায়, তাও তার সেবার জন্য। দুর্যোধন ভাবলেন আমি খুব জিতে গেলাম, জিত, আমি অক্ষয় সেনা নিয়ে নিলাম। তখন অর্জুনকে বলছে, অর্জুন, দুর্যোধন তো আগে চেয়ে নিয়ে নিল আমার অক্ষয় সেনা, তোমাকে যদি আগে এই সুযোগটা দেওয়া হতো তুমি কি চাইতে? বলছে প্রভু এখন আমি যা পেয়েছি, আমি আগে হলেও আমি ওই অপশনটাই গ্রহণ করতাম, আমি আপনাকেই চাইতাম। বলছে আমি তো অস্ত্র ধারণ করবো না, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি যেখানে থাকবেন সেটাই আমার জন্য। আপনি ভগবত গীতায় লাস্টে দেখবেন সঞ্জয় বলছেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর, যেখানে স্বয়ং কৃষ্ণ আছেন, শুদ্ধ ভক্ত অর্জুন আছে, সেখানে শ্রী বিজয় লক্ষ্মী সব সেখানে। সঞ্জয় তাই বলছে। তাই ভক্ত এটা জানে যে ভগবানকে পেলে সব পাওয়া হয়ে যায়, ভগবানকে লাভ করলে জীবনে আর কিছু থাকে না। এই জড়জগতে মানুষ ভগবানকে পাওয়ার পথে অনেক কিছু প্রতিবন্ধকতা তাদেরকে বাধা দেয়। সব কিছু যদি উপেক্ষা করে তার কাছে যাওয়া যায়, সেখানে আসল সুখ। এখানে মানুষ বুঝতে না পেরে এই জড় বস্তু চায়, এটা চায়, সেটা চায়। শ্রীল প্রভুপাদ একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। একজন বৃদ্ধ বুড়ি, তার বাড়িতে কেউ নেই, সবাই মারা গেছে, একাই। এখন জীবন যাপন করার জন্য জঙ্গলে কাঠ কাটে, আর কাঠ নিয়ে বাজারে বিক্রি করে, যা টাকা হয় তাই দিয়ে সংসার চলে। একদিন যখন কাঠ নিয়ে মাথায় নিয়ে যাচ্ছেন, আর ভারী কাঠ, খুব পরিশ্রম হচ্ছে, ক্লান্ত শ্রান্ত, খুব ক্লান্ত হয়েছে। মোবাইলটা ব্যাগেই রাখো, হাতে রাখা যায় না, ওটা ব্যাগে রেখে দিন। সবাইকে অনুরোধ করবো, মোবাইল থাকলে সাইলেন্ট করে রাখুন, মোবাইলের টাচ থেকে নিজেকে দূরে রাখুন, যদি আপনি মনোযোগ দিয়ে কৃষ্ণ কথা শুনতে চান। আর যদি না শুনতে চান সেটা আলাদা, সাইলেন্ট করে রাখবেন আর ভিতরে রেখে দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বৃদ্ধ দিদিমা কাঠ মাথায় নিয়ে যাচ্ছে, অনেক পরিশ্রম হচ্ছে, ঘাম ঝরছে, ক্লান্তি অনুভব করছেন। হঠাৎ মাথা থেকে কাঠটা পড়ে গেল। এখন ভগবানকে ডাকছে, ভগবান সহযোগিতা করো, হেল্প মি, সাহায্য করো।
আর ভাগ্যক্রমে ভগবান এসেছে। ভগবান বলছে কি চাও? বলছে আমার এই কাঠটাকে আমার মাথায় তুলে দিন। দেখুন ভগবান কাছে এসেছে, তার কাছে এমন কিছু চাওয়া যেত কোনোদিন জীবনে কাঠই কাটতে হবে না, হতো না? কিন্তু কি বোকার মতন কি চাইলো, যে কাঠ মাথায় উঠার ফলে কষ্ট হবে, ঘাম ঝরবে, খুব মাথায় ভার লাগবে, সেই কাঠটাকে চাইলো যে আবার আমার মাথায় দিন। ঠিক এই জগতের মানুষ এত বোকা, বুঝতে না পেরে ভগবানের কাছে যে ওই ভারী জিনিসটাই আবার চায়, ধনম দেহি জনম দেহি, শুধু চায়। আর চাওয়ার ফলে কি হয়? মাথার বোঝাটা কমে না বেড়ে যায়? বিষয়ের আশা যত থাকবে তত আরো বাড়বে। একটা আগুন জ্বলছে, ওই আগুন নিভানোর জন্য আপনি ঘি ঢাললেন, কত বেশি ঘি ঢাললে আগুন নিভে যাবে? যত ঢালা হবে তত আগুনটা আরো আশা পাস শত শত, ক্লেশ দেয় অবিরত, আশারও শেষ নাই রে, হরি বলে দাও ভাই আশার মুখে ছাই। নিরাশা তো সুখ, নিরাশা জীবনে যদি এইরকম একটা দিন হবে যেখানে ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাম বা জগদীশ কাম, এই মনোভাবটা আসবে, সেদিন অন্তরে আপনি আনন্দ পাবেন। নতুবা জীবনে ওই লোক দেখানোর জন্য আমার এই বাড়ি, এই গাড়ি, এই টাকা, এই মোবাইল, এসব দেখনাওয়ালা। আর তত যখন বাইরে লোককে দেখানোর মনোভাব, আর ভিতরে তখন কলুষতা, চঞ্চলতা, এ বাড়বেই বাড়বে। কারণ জড় বিষয় দ্বারা কখনো মন স্থির হয় না, বরঞ্চ স্থির চঞ্চলতা আরো বেড়ে যায়। অর্জুন শুদ্ধ ভক্ত, সে কি চাইল? ভগবানকে চাইল। আর ভগবানকে চাইল বলে ভগবান অর্জুন দলে, আর অর্জুনের কি দায়িত্ব নিল? তার রথের সারথি। জীবন রথের সারথি যদি ভগবান হয়, তাহলে আর কিছু অসুবিধা থাকে? আমাদের সারথি কে জানেন এখন? আমার মতন যারা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যত গুন্ডা, তারাই আমার জীবনের সারথি। তারা বলছে এই ওটা করো, আর আমি সেখানে ছুটে যাচ্ছি। ও বলছে না না ওইটা করো, ওখানে ছুটে যাচ্ছি। আপনারা রূপ গোস্বামীর নাম শুনেছেন, মহান একজন আচার্য রূপ গোস্বামী ষড় গোস্বামীর অন্যতম। তিনি লিখছেন, কামাদি কতিনা কতিধা পালিতা দুর্নিদেশা, সারা জীবন আমি কাম ক্রোধের দুষ্ট আদেশ পালন করেছি। তেষাং যাতা মুইন করুণ, সে আমার প্রতি একটু করুণা করলো না। আমি কার আদেশ পালন করেছি? কাম ক্রোধের আদেশ। আর কারো আদেশ পালন করলে সে একটু সন্তুষ্ট হয়। দেখবেন কোনো বাড়িতে কাজের মেয়ে আছে, ছোট মেয়ে, অনেক কাজ করছে, আপনার একটু দয়া হবে না? ওই সকাল থেকে এত কাজ করছে, এই একটু বসে যান, একটু খেয়ে নেন, বলেন কিনা? আপনি বাড়ির মালকিন হলেও একটু দয়া হয়। কিন্তু বলছি কাম ক্রোধের কোনোদিন দয়া হলো না। যখনই যেটা আমি তাকে দিয়েছি তখনই চিৎকার করে উঠে বলছে আরো চাই। যা পেয়েছে জীবনে আরো চাইয়ার জন্য সে আরো মাথা ঝাড়া দিয়েছে। আজ একটা বাড়ি হবে, কালকে মনে হবে পাশের বাড়িটা এত সুন্দর, কবে সেই বাড়ি হবে। আজকে একটা গাড়ি হবে, কালকে মনে হবে এর থেকে ভালো গাড়ি কি করে হবে। জীবনের আশার শেষ নেই। আমাদের আচার্য রূপ গোস্বামী পাদ তাই লিখেছেন, কামাধি কতিনা কতিতা পালিতা দুর্নিদেশা, ভালো আদেশ না, দুষ্ট আদেশ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ভালো আদেশ দেবে? বলো চলো ভগবানের হরি কথা শুনি, বলবে না? বলে ওখানে কি
চলো নাইট ক্লাবে, চলো সিনেমায়, চলো। ওখানে গেলে মনটা দুর্বল হয়ে যাবে, বলবে জীবন অনিত্য, এ দুর্বল হবে। আর একটা জায়গায় চলো, দেখবে মানে চোখ লাল হবে, রক্ত গরম হবে, বারবার আপনাকে ছুটে নিয়ে বেড়াবে। ভক্তগণ, তার হাত থেকে রেহাই পেতে গেলে গোবিন্দের চরণে আশ্রয় নিতে হবে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজ। গোবিন্দের চরণে, বৈষ্ণব চরণে কেউ যদি আশ্রয় গ্রহণ করে, সেই বেঁচে থাকে, আর সব মরে অকারণ। সব কত জন্ম লাভ হয়েছে, কত জন্ম মৃত্যুবরণ করেছি, কত জন্মে এখানে জন্ম কি সেখানে জন্ম, পুনরপি জন্ম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়ন। বারবার এই আবর্তনে আমরা ঘুরছি, একটু বুদ্ধি নেই। আজ আছি, কাল বলহরি হবে কি হবে না, কোন গ্যারান্টি আছে না? এর কম বয়সে পরে যাবে, এর বেশি বয়সে আগে যাবে। নিঃশ্বাসে নৈব বিশ্বাস। ফার্স্টে ভক্ত হওয়া তো দূরের কথা, ফার্স্টে এই জ্ঞানটা থাকা দরকার, জীবন অনিত্য। নিজের চোখে যা দেখছি নিজেকে বিশ্বাস করা দরকার। দেখুন এখানে আপনারা যারা আছেন, প্রত্যেকেই আপনারা কাউকে না কাউকে দেখেছেন যে অকালে মরে গেছে, দেখেননি কারণ? প্রত্যেকের জীবনে নিদর্শন আছে না? আপনার পরিচিতর ভিতরে যার মরার সময় হয়নি, হঠাৎ মরে গেছে। কিন্তু হোয়াট অ্যাবাউট মি? নিজের বেলায় কখনো চিন্তা করি এই বাবা ও মরে গেছে, আমিও মরব, এই ফিলিংসটা নেই কেন? অজ্ঞানতার প্রভাবে, কাম ক্রোধের জ্বালায় এত ছুটাছুটি করছি, এগুলো চিন্তা করারই টাইম নেই। এত চঞ্চল জীবন, এদিক ওদিক ঘোরাঘুরি ছুটাছুটি, চঞ্চল জীবনে জ্ঞান আসে। এখানে একটা সুন্দর প্রদীপ জ্বালাবে, আলো হয়ে যেতে পারে, কিন্তু একটা পাখা ঘুরিয়ে দেবে। পাখা ঘুরলে কি হবে? ওই প্রদীপ থেকে আলো আসবে? শিখাটা এরকম করে। তা আমাদের ভিতরে যে জ্ঞানের প্রদীপ জ্বলে না কেন? কারণ এই কাম ক্রোধের তাড়ায় খালি এদিক ওদিক ছুটতে থাকি, ছুটতে ছুটতে। আর এখন তো একটা মোবাইল এমন করেছে আপনাদের সারা দিন ছুটানো, আপনার কাজের শেষ নেই। আগে তো টিভি ঘরে থাকলে টিভি দেখা হতো, এখন প্রতিটা ক্ষেত্রে সব জায়গায় আপনাকে ব্যস্ত করে রাখবে, আপনার কোন ধীর মন স্থির করবে। আগেকার সময় অপ্সরা আসতো, বড় বড় মুনি ঋষিদের পতন ঘটাতো। আর এখন অপ্সরা আসবে না, মোবাইল অপ্সরা এসে আপনার মনটাকে সরিয়ে দেবে, একদম স্থির হতে দেবে না। তাই ভক্তগণ, ভগবানকে হৃদয়ে ধারণ করার চেষ্টা করতে হবে। অর্জুন সেইভাবে অবলম্বন করে ভগবানকে অ্যাকসেপ্ট করেছে। প্রভু আপনি থাকলে আমার সব থাকা। আর যখন যুদ্ধ শুরু হবে, অর্জুন কৃষ্ণকে বলছে, হে সখা, দুই দলের মাঝখানে আমার রথটাকে স্থাপন করো। আর কৃষ্ণ ঠিক রথ টেনে টেনে দুই দলের মাঝখানে স্থাপন করলেন। আর মাঝখানে স্থাপন করার ফলে অর্জুন দেখতে পেলেন আমার দলে কারা, বিপরীত দলে কারা, কাকে আমাকে মারতে হবে, কার বিরুদ্ধে আমি অস্ত্র নিক্ষেপ করব। যাদের বিরুদ্ধে অস্ত্র নিক্ষেপ করবো তারা সব আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। একদম বিমর্ষ হয়ে গেছে। সেই জন্য ভগবত গীতার প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ যোগ। অর্জুন অত বড় গান্ডীবধারী, অত বড় শক্তিশালী, যার ধনুষ টঙ্করে
সারা পৃথিবী কম্পমান হতো, সে এখন দুর্বল হয়ে গেছে। কি দেখেছে? আত্মীয়কে মারবো, স্বজনকে মারবো, রক্তে মাখা এই সিংহাসন, না 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 না, আমি চাই না, চাই না, একদম। আবার এদিকে কৃষ্ণ বলছেন যুদ্ধ করো। কার কথা শুনবে বুঝে উঠতে পারছেন। ঠিক ভক্তগণ, এখানে যারা আমরা সবাই আমরা যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ, তাই নয় কি? সংসার একটা যুদ্ধ নয় কি? সংসার একটা যুদ্ধক্ষেত্রে সবাই আমরা অবতীর্ণ হয়েছি। প্রতিটা ক্ষেত্রে আমরাও কিংকর্তব্য বিমূঢ়। কি করব? এটা করব না ওটা করব, এটা করলে ঠিক হবে না ওটা করলে ঠিক হবে, এইরকম মনের ভিতরে বিভ্রান্তি শুরু হয় কি হয় না? অর্জুন কি করেছেন? এত বিভ্রান্তিগ্রস্ত হয়েছেন, যুদ্ধ করব কি করব না, কি করব বুঝে উঠতে পারছেন না। আর এই কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় কি করেছেন? কৃষ্ণের চরণে যে শরণাগত হয়েছে। শিষ্যস্তে মাম সাধি মাম তং প্রপন্ন কার্পণ্য দোষ অপহত স্বভাব। আমি আমার দুর্বল হৃদয় দুর্বলতায় আমি মুহ্যমান হয়ে গেছি, আমার এই মুহূর্তে কি করা কর্তব্য আমি জানি না। তাই হে কৃষ্ণ, আমি আপনার শিষ্য হলাম, দয়া করে আপনি আমাকে উপদেশ করুন আমার কি করা কর্তব্য। ভক্তগণ, এই ব্যবহার থেকে, আচার্যদের ব্যবহার থেকে আমরা সংসার জীবনে শিক্ষা পাই। প্রত্যেকেই আমাদের সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করা উচিত। গুরুদেব আমাকে গাইড দেবেন, গুরুদেব আমাকে গাইড দেবেন, আমার কোন পথে চলা উচিত, কি জ্ঞান লাভ করা উচিত। যদি কেউ সদ্গুরুর আশ্রয় না পায়, তাহলে ভব নদী পার হওয়ার তার কোনো উপায় নেই। নিজে চেষ্টা করে কোনদিন এই সমুদ্রে পার হতে পারবে না। এই জন্য আমাদের আচার্যরা গাইছেন, কে যাবে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগের চৈতন্য অবতার। আমারও গৌরাঙ্গের ঘাটে অদান খেওয়া বয়, জড় অন্ধ আতুর বধির পার হয়। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। কে কান্ডারি? শ্রী গুরু কান্ডারি। গুরুদেব হচ্ছে কান্ডারি। আর তিনি সদ্গুরু হতে হবে। এই নয় হাতের জল একটু শুদ্ধ করার জন্য বিয়ের আগে বলবে, যা তুই একটা কুলগুরুকে ডাক, একটু মন্ত্র দিয়ে দি। দীক্ষার আগে যা, পরে তা। আপনি কোন স্কুলে ভর্তি হলেন, স্কুলে ভর্তি হওয়ার আগে ওই লাঠিম গুলি খেলে বেড়াতেন, আর স্কুলে ভর্তি হয়েও তাই করলেন, তাহলে স্কুলে ভর্তি হয়ে কোনো লাভ হলো? আপনি বলে আমি ভালো স্কুলে ভর্তি হলাম, কিন্তু সেই শিক্ষকের কথা শুনলেন না, তাহলে লাভ হবে? ভক্তগণ, এই জগতে অনেক প্রকার গুরু আছে। আমি বলছি না, শিব পার্বতীকে বলছে। গুরু বহু বসন্তি শিষ্য বিত্তাপহারকা, সদ্গুরু দুর্লভম দেবী শিষ্য সন্তাপহারকা। এই জগতে অনেক গুরু আছে শিষ্যদের বিত্ত অর্থাৎ টাকা পয়সা হরণ করার জন্য। গুরুদেব আসবেন, শিষ্যের কাছ থেকে কিছু প্রণামী পাবে, এই ধান্দায় অযোগ্য ব্যক্তিকেও দীক্ষা দেয়। তারা দেখে না বদ্ধজীবের কল্যাণ বিধান কি করে হবে, সেটা চিন্তা না করে শুধু দীক্ষা দিতে পারলেই, লোক বেড়ে গেলেই বেশি প্রণামী হয়ে গেল। এই জন্য শিব পার্বতীকে বলছেন, গুরু বহু বসন্তি শিষ্য বিত্তাপহারকা। শিষ্যদের টাকা পয়সা হরণ করার জন্য অনেক গুরু আছে। সদ্গুরু দুর্লভম দেবী শিষ্য সন্তাপহারকা। সদ্গুরু খুবই দুর্লভ হে দেবী, সদ্গুরু অতীব দুর্লভ।
ইনি কি হরণ করেন? ইনিও হরণ করেন, সদ্গুরু হরণ করেন। কি হরণ করেন? সন্তাপ। শিষ্যদের অনাদিকালের কৃষ্ণ বহির্মুখতার ফলে হৃদয়ে যে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, সদ্গুরুদেবের আশ্রয় নিলে তিনি সব হরণ করে নিয়ে যান। এ হচ্ছে সদ্গুরু কাজ। তাই কৃষ্ণের চরণে অর্জুন আশ্রয় গ্রহণ করেছিলেন। কেন আশ্রয় গ্রহণ করেছিলেন? কিংকর্ত বিমূঢ় অবস্থা থেকে নিজেকে মুক্ত করার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই নিজের বাড়ি থেকে খেয়ে এসছে, আমার কাছ থেকে খেয়ে এসছে নাকি আমার কথা শুনতে হবে তাতে কি রায় আছে। কিন্তু যখন ওই বেজে ওঠে তখন একটু নিজেদের একটু লজ্জা লাগে যে হায় হায়, প্রভু তখন বলেছিল, তখন যদি সাইলেন্ট করতাম তাহলে আর অসুবিধা হতো না। আসলে এ হচ্ছে মায়ার খেলা। এমনি সময় ফোন নাও আসতে পারে, কিন্তু এই হরি কথায় আসলে মায়া দেখছে যে আমার কাছ থেকে চলে যাচ্ছে, কিছু না কিছু দিয়ে এই জন্য আমাদের সাবধান হতে হবে। যখন কেউ ভক্তি জগতে আসে মানে মায়ার সঙ্গে যুদ্ধ ঘোষণা। আর সহজেই মায়াকে আমাকে ছেড়ে দেবে? এতদিন ভালোবেসে আছে, এতদিন ডান্ডা মেরে এসছে, কেউ যদি যেতে চায়। আমি যেটা বলছিলাম, সদ্গুরু দুর্লভম দেবী শিষ্য সন্তাপহার। সদ্গুরুর কাছে যাওয়া মাত্রই শিষ্যদের দুঃখ কষ্ট চলে যায়। তাই অর্জুন যেমন কৃষ্ণের চরণে শরণাগত হয়েছিলেন, আমাদের এই বদ্ধ দশা থেকে আমরা যদি উদ্ধার পেতে চাই, সদ্গুরু লাভ করা দরকার। সদ্গুরু কি করে পাব? ভগবানের কাছে নিষ্কপট ভাবে প্রার্থনা করতে। ভগবান, আপনি আমাকে একজন সদ্গুরু মিলিয়ে দিন। আমার ভিতরে যদি কপটতা থাকে, সেই রকম একটা কপট গুরু এসে যাবে। আমি মনে মনে ভাবছি, আমি যা খাই, যা করি, মাছ মাংস খাই, আমি এইরকম একজন গুরু পাবো যে গুরু আমাকে সবকিছু নিষেধ করবে না। এইরকম আমার একটা গুরু দরকার। ঠিক ভগবান সেই রকম গুরু দিয়ে দেবে, বলবে বাবা তুমি গৃহস্থ মানুষ, এত কষ্ট করতে পারবে না, যা ইচ্ছা তাই খাও, যা ইচ্ছা তাই করো, আমার কাছে দীক্ষা নিয়ে নাও। অথবা ফোন করে বলে কবে আসতে হবে তোমার বাড়িতে, তুমি রেডি থাকবে, আমি এসে দীক্ষা দিয়ে দেবো। আবার কোন জায়গায় দীক্ষা নিতে গেলে দেখা যায় 1 বছরের, কমপক্ষে 1 বছর তাকে 4টে নিয়ম পালন করা, 16 মালা জপ, ভগবানকে ভোগ লাগানো, প্রসাদ খাওয়া, অনেক কিছু করতে হয়, বই পড়তে হয়। তো দেখা যায় সস্তার 3 অবস্থা। আমি মনে হয় কালকে ঠাকুরনগরেও বলছিলাম, সস্তায় সন্ধ্যাবেলায় আপনি বেগুন কিনতে যাবেন, দেখবেন বেগুন কম দামে পাবেন, খুব সহজে পাবেন। বাড়িতে আনলে দেখবেন হয় পচা, নাই পোকা ধরা, অথবা 2-3 দিন কি বলে বিক্রি হয়নি, সেটা কম দামে পেয়ে যাবে। তো ভক্তগণ ভালো জিনিস পেতে গেলে দাম দিতে হয়। তা সদ্গুরু ভগবানের কাছে যদি আমি নিষ্কপট ভাবে বলি, ভগবান আমি সদ্গুরু চাই, ভগবান কৃপা করো, তাহলে ভগবান ঠিক সদ্গুরু দিয়ে দেবে। তাই শাস্ত্রে বলছে ভগবানের কৃপায় গুরু পাওয়া যায়, আর গুরুর কৃপায় ভগবানকে পাওয়া যায়। কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। প্রমাণ হচ্ছে ধ্রুব মহারাজ, দেখবেন নিষ্কপট ভাবে ভগবত আরাধনা করতে চেয়েছিলেন। তাই ভগবান জানতে পেরে ভগবানই নারদ মুনিকে বলে, নারদ যাও তাকে দীক্ষা দাও। আর দীক্ষা দিয়েছেন
পদ্ধতি বলেছে 6 মাসের ভিতরেই ভগবানকে লাভ করেছে। ভগবানের অনুপ্রেরণায় সদ্গুরু লাভ হয়, আর সদ্গুরুর কৃপা হলে সহজে ভগবানকে লাভ। এই জন্য শাস্ত্রে বলছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে অনেক ভাগ্যের ফলে সদ্গুরুর কৃপা হলে এই তার কৃপায় ভক্তিলতা বীজ হৃদয় ধারণ। অর্জুন ভগবানের কাছে আশ্রয় নিলেন, আত্মসমর্পণ করলেন, বললেন শিষ্যস্তে মাম, আমি আপনার শিষ্য হলাম, দয়া করে আপনি উপদেশ দিন। তখন কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিতে লাগলেন, অশস্ত্র সচস্তাং প্রজ্ঞাবাদশ্চ ভাষসে, যে ব্যাপারে শোক করা উচিত নয় তুমি সেই ব্যাপারেই শোক করছো, অথচ বিজ্ঞার মতন কথা বলছো। কারণ ভালো ভালো কথা বলছিল অর্জুন, আমি যুদ্ধ করব না, আমি রক্তে মাখা সিংহাসন গ্রহণ করব না, বরঞ্চ আমি ভিখারি হয়ে চলে যাব, তাও আমি মারব না। এ ভালো কথা না খারাপ কথা? লোকেরা বুদ্ধিজীবীরাই স্লোগান দেয় না, যুদ্ধ নয় শান্তি চাই, উনিও সেই রকম কথা বলছেন। কিন্তু কৃষ্ণ কি বললেন, তুমি বোকার মতন কথা বলছো, নিজেকে ভাবছো আমি খুব ভালো কথা বলছি, কিন্তু কেন? যে ব্যাপারে শোক করা উচিত নয়। কি ব্যাপারে? আমরা দেহ নই, আমরা হচ্ছি আত্মা। একদম 2য় অধ্যায় থেকে শুরু করলেন, দেহনস্মি যথা দেহে কৌমার যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র মুচ্যতে না জায়তে ম্রিয়তে কদাচিৎ ভূত্তা ভবিতা না ভূয় অজানিত্য শাশ্বত না হন্যতে। হন্য মানে শরীরে, তুমি ভাবছো মারছো, কিন্তু না, এ তো দেহ, একদিন না একদিন মৃত্যু হবে। তুমি আত্মা হচ্ছে অরিজিনাল, আত্মাকে কেউ মারতে পারে না। অস্ত্রের দ্বারা মারা যাবে না, আগুনে পুড়ানো যাবে না, জলে ভিজানো যাবে না। দেহকে মারলেও আত্মার কখনো মৃত্যু হয় না। তাই আত্মা নিত্য শাশ্বত। আত্মার সম্পর্কে চিন্তা করা উচিত। তোমার কর্তব্য যুদ্ধ করা, কারণ তারা অধার্মিক, তার বিরুদ্ধে যুদ্ধ করা। তুমি দেহ নিয়ে চিন্তা করছো, এই দেহ তোমার, ওরা ওই দেহধারী, কেউ তোমার মাতুল, কেউ তোমার শ্বশুর, কেউ তোমার আত্মীয়, তুমি দেহ সম্পর্কে চিন্তা করছো। কিন্তু প্রথম জ্ঞান হচ্ছে আধ্যাত্মিক জগতে, উই আর নট দিস বডি, আমরা এই দেহ নই, আমরা হচ্ছি আত্মা। সেই জন্য এই সংসারে যা দুঃখ কষ্টের কারণ হচ্ছে আমরা দেহ ভিত্তিক চিন্তা করি। আর বিশেষ করে আমরা চর্ম রোগের দ্বারা আক্রান্ত, কারণ আমার চামড়া, আমার সঙ্গে কার চামড়ার মিল আছে? সে আমার ছেলে, সে আমার মেয়ে, সে স্বামী স্ত্রী। কিন্তু না থাকবে কি বলে, বাঁশ না বাজবে বাঁশুরি। এই দেহ না থাকলে আর সম্বন্ধ কি থাকলো? সম্বন্ধ আত্মা। তাই শাস্ত্রে বলছে আত্মীয়তা হয় আত্মার সম্বন্ধে, আত্মীয়তা নাই হয় মায়াময় গন্ধে। ভক্তগণ, আপনার সঙ্গে অবাক হবেন, শ্রীবাস ঠাকুরের একমাত্র পুত্র মহাপ্রভু ঘরে কীর্তন করছেন, শ্রীবাস ঠাকুরও কীর্তন করছেন, একমাত্র পুত্র অকালে মারা গেলেন। শ্রীবাস ঠাকুর বুঝতে পেরে ভিতরে এসে দেখলেন তার স্ত্রী কান্না করছে। চুপ চুপ, কান্না বন্ধ করো। কেউ ছেলে মারা গেলে কান্না বন্ধ করতে পারে? বলে না না, কান্না বন্ধ না করলে মহাপ্রভুর কীর্তনে ডিস্টার্ব হবে, আর যদি বন্ধ না করো, ছেলেও মারা গেছে, আমিও গঙ্গায় ঝাঁপ দিয়ে চুপ করেছিলেন। শ্রীবাস ঠাকুর আবার কীর্তনে গেলেন, মহাপ্রভুর সঙ্গে কীর্তনে। চিন্তা করেন, সেখানে প্রায় 7-8 ঘন্টা কীর্তন হলো, সারা রাত ধরে কীর্তন হলো। ছেলে মারা গেছে কেউ জানে না,
মহাপ্রভু কীর্তন করছে। মহাপ্রভু তো অন্তর্যামী, যদিও অন্তরে জানেন কিন্তু কাউকে জানায় না। কীর্তন শেষে আর কীর্তনের ভিতরেও শ্রীবাস ঠাকুরের কোন মুখে কোন লক্ষণ নেই ছেলে মারা গেছে দুঃখিত। কীর্তন শেষে শ্রীবাস ঠাকুরকে মহাপ্রভু জিজ্ঞাসা করে, মহাপ্রভু অন্তর্যামী জিজ্ঞাসা করে, শ্রীবাস তোমার বাড়িতে কোনো দুর্ঘটনা হয়েছে? বলছে, না প্রভু, আপনি সাক্ষাৎ মঙ্গলময়, আপনি আমার গৃহে কোনো দুর্ঘটনা হতে পারে? চিন্তা করো, ছেলে মারা গেছে দুর্ঘটনা নয় কি? কিন্তু শ্রীবাস ঠাকুরের কাছে মঙ্গলময় ভগবানের উপস্থিতি সেটাই বেশি আনন্দদায়ক। মহাপ্রভু তো সব জানেন। শ্রীবাস ঠাকুর বলে, চলো একটু ভিতরে যাই দেখি কি। দেখছেন একমাত্র ছেলে মারা গেছে, তার স্ত্রী শ্রীবাস ঠাকুর স্ত্রী মালিনী দেবী কোলে নিয়ে বসে আছে। মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বললেন, শ্রীবাস তুমি আমাকে এত ভালোবাসো, তোমার নিজের পুত্র মারা গেল, তাও আমাকে কিছু বললে না? শ্রীবাস ঠাকুর বললেন, যা তো যাওয়ার কথা সে তো যাবে, কিছু তো করার নেই। মহাপ্রভু কি বললেন করলেন, ওই ছোট ছেলের গায়ে এরকম হাত দিলেন, এই শ্রীবাসের ছেলে, তুমি কেন শ্রীবাস ঠাকুরকে ছেড়ে চলে যাচ্ছ? সঙ্গে সঙ্গে মৃত ছেলে আবার জেগে উঠল। এবার মুখে কথা বলতে লাগলো। কে? ওই মৃত ছেলে। কি বললো জানেন? ভক্তি বিনোদ ঠাকুর লিখেছে, বাঁধিল মায়া যেদিন হতে অবিদ্যা মোহ ডরে, অনেক জন্ম লভিনু আমি ফিরিনু মায়া ঘরে, দেব দানব কীট পতঙ্গ মানব শিশু হয়ে, স্বর্গ নরকে ভূতলে ফিরি অনিত্য আশা লয়ে। যেদিন থেকে মায়ার দ্বারা আবদ্ধ হলাম, কখনো স্বর্গে গিয়েছি, কখনো নরকে গিয়েছি, কীট পতঙ্গ পশু পাখি কত জন্ম আমি গ্রহণ করেছি, কত জন্ম ত্যাগ করেছি, কত দেহ নিয়েছি, কত দেহ ত্যাগ করেছি। কি জানি কি বা ভাগ্য ফলে শ্রীবাস সুত হইনু, নবদ্বীপ ধামে চরণ তব দর্শন পরশন পাইনু। আমার কত সৌভাগ্য, এই জন্মে আমি শ্রীবাস ঠাকুরের পুত্র হয়ে জন্ম নিয়েছি, তাই নবদ্বীপ ধামে আপনার চরণ দর্শন করার সুযোগ পেয়েছি। অনেক বারে মরণ কালে অনেক দুঃখ পাই, এবার তব চরণ দর্শনে আনন্দে চলিয়া যায়। প্রতিবারে মৃত্যুর সময় কত কষ্ট পাই, কতবার জন্ম নিয়েছি, কতবার মৃত্যুবরণ করেছে, এবার আমার সৌভাগ্য আপনার চরণ দর্শন করতে করতে চলে যাচ্ছি। তাই বলে শিশু আবার মৃত্যুর কোলে ঢলে পড়ল। কথা বলার কথা সেটাই বলল। ভক্তগণ এর থেকে বোঝালেন, মহাপ্রভু নিজে শ্রীবাস ঠাকুরকে বলতে পারতেন, কিন্তু তিনি পুত্রের মুখ দিয়ে শোনালেন। অর্জুনকে যেমন জ্ঞান দিয়েছেন নিজের মুখে, আবার যুধিষ্ঠির মহারাজ যুদ্ধ শেষে যুধিষ্ঠির মহারাজ কান্না করছিলেন। যুদ্ধের আগে একজন কান্না করছিলেন, সে হচ্ছে অর্জুন, আর কৃষ্ণ তাকে উপদেশ দিলেন। আর যুদ্ধ শেষে আর একজন কান্না করছিল, ভাগবতে বর্ণনা আছে, সে হচ্ছে যুধিষ্ঠির মহারাজ। আমার জন্য এত নারী তাদের কপালে সিঁদুর মুছে গেল, এত ছেলে তার পিতা হারা হলো, কেউ পুত্র হারা হয়েছে, আমার জন্য কত মানুষ মারা গেল, হাই হাই করে কান্না করছে। তখন কৃষ্ণ ভাবলেন, আমি তো অর্জুনকে জ্ঞান দিয়েছি, এখন আমি যুধিষ্ঠির মহারাজকে জ্ঞান দেব না। যুধিষ্ঠির মহারাজকে জ্ঞান দেওয়ার জন্য আর একজন ওই যুদ্ধক্ষেত্রে পড়ে আছে, তার কাছে নিয়ে যাব। কে পড়ে আছে? ভীষ্মদেব সরসজ্জায় পড়ে আছে। পিতামহ ভীষ্মদেব বলে, চলো তার কাছে সবাইকে নিয়ে গেলেন। আর যুধিষ্ঠির মহারাজকে দেখে ভীষ্মদেব বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, তুমি কেন দুঃখ করছো? তুমি সর্বকারণের কারণ নও,
তোমার ইচ্ছায় কিছু হয়নি, সব একজনের ইচ্ছায় হয়েছে, সে হচ্ছে এই গোবিন্দ। এই যে সামনে দাঁড়িয়ে আছে, ইনি হচ্ছে সর্বকারণ কারণ। ওনার ইচ্ছাতেই মানুষ জন্মগ্রহণ করে, মৃত্যুবরণ করে, সবই ওনার ইচ্ছা, উনি সব করেছে। ভক্তগণ, আপনারা শুনলে অবাক হবেন। একবার কি হলো, যুদ্ধ শেষে পঞ্চ পাণ্ডবরা মিলে, যুধিষ্ঠির মহারাজ বলছে আমি বেশি লোককে মেরেছি, ভীম বলছেন আমি তো মেরে শেষ করে দিয়েছি, আমার জন্য যুদ্ধে জয়লাভ। অর্জুন বলছে না রে, আমি গান্ডীবধারী, আমি শেষ করেছি সবাইকে। বেশিরভাগ মানুষ সবাই যে যা বেশি করেছে এটা বলছে, কিন্তু কি করলো, কৃষ্ণ দেখলেন এরা এরকম নিজেদের ভিতরে এরকম কথাবার্তা বলছে। কৃষ্ণ বললেন, পঞ্চ পাণ্ডব চলো তোমাদের নিয়ে যাই যুদ্ধক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রে কেন? বলে যুদ্ধক্ষেত্রে যাবে এই জন্য, এই ভীমের নাতি বর্বরিক নাকি, বর্বরিক ও যুদ্ধের আগে এসেছিল, আমি ওর মাথা কেটে দিয়েছি। আর যখন মাথা কেটেছি ও বলেছিল একটু যুদ্ধ দেখবো, আমার আর দেখা হলো না, তখন আমি তার মাথাটা রেখে দিয়েছি। সে ওই কাটা মাথায় সব দেখেছে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত যুদ্ধ সব দেখেছে। তা তুমি তো তোমার কথা বলছো, তুমি তো তোমার কথা বলছো, ও কি বলে, ও কি দেখেছে? ও তো প্রথম ফার্স্ট টু লাস্ট ওই দেখেছে, ও কি বলে, চলো তার কাছে যাই, বর্বরিকের কাছে যাই। কৃষ্ণ 5 জনকে নিয়ে গেছেন, বলে বলো কে কতটুকু জনকে মেরেছে, কে বেশি মেরেছে তুমি বলো। তখন বর্বরিক বলছে, ও দাদু, তোমরা কেউ কাউকে মারোনি, আমি নিজের চোখে দেখলাম। এই যে সুদর্শন চক্রধারী, ওনার হাত থেকে একটা সুদর্শন বের হয়েছে, আর সে খটখট 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 করে সবাইকে মেরেছে। তোমরা শুধু উপলক্ষ মাত্র, কিন্তু আসল কারণ হচ্ছে এই গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণম কে একজনই। তাই ভক্তগণ, ভগবান কৃষ্ণই হচ্ছে সর্বকারণের কারণ। কাকে মারবে, কাকে রাখবে, সবই তার ইচ্ছায় হয়। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। কার ইচ্ছায়? তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। তাই কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন, দেখো কর্তব্য কর্ম তোমাকে যুদ্ধ করতে হবে। তুমি দেহ নিয়ে চিন্তা করছো, দেহ একদিন একদিন মরবেই মরবে, দেহ একদিন একদিন শেষ হবে। কর্তব্য কর্ম করো। এইভাবে কর্মণ্যাম অধিকারস্ত মা ফলেষু কদাচন, অনেক সুন্দর সুন্দর উপদেশ দিলেন। বললেন তুমি যা করো, যা খাও, যা দান করো, সব আমার উদ্দেশ্যে করো। যৎ করসি যদাস্নাসি যদ্দোষি যদাসি যৎ, যৎ তপস্যসি কন্তেয় তৎকুরুষ্ব মদার্পণ, সব আমার উদ্দেশ্যে করো। দেখুন, আমরা সংসারে সবাই কর্ম করি, ছেলের জন্য, মেয়ের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, বাবার জন্য, মায়ের জন্য। ভগবান বলছেন আমার জন্য কর্ম করা উচিত, কারণ সংসার খারাপ নয়, কিন্তু সংসারটা হতে হবে কৃষ্ণের সংসার, তাহলে সেটা মুক্তির দ্বার হবে। উদাহরণ দেওয়া হয়, একটা ধারালো চাকু, এই ভালো না খারাপ? ভালো এবং খারাপ দুটোই। যখন এই ধারালো চাকু সার্জেন্ট ডাক্তার তার হাতে থাকে, তখন অপারেশন
অপারেশন করে রোগ সারায় তাকে অনেক টাকা পুরস্কার দেওয়া হয়। আবার ওই ধারালো চাকু যখন এক ডাকাতের হাতে থাকে তখন সেও পেটে ঢুকায়, আর তাকে যখন ধরে পুলিশ কোথায় পাঠায়? শ্বশুর বাড়ি জেলখানায় পাঠায়। কাউকে পুরস্কার, কাউকে তিরস্কার, একই ধারালো চাকু, কারণ মনোভাবের উপর নির্ভর করছে। একই সংসার, নিজের আমার সংসার, আমার টাকা, আমার পয়সা করা যায় আর মনে করা যায় সব কৃষ্ণের। ভক্তগণ বিচার করে দেখুন, যখন এই জগতে এসেছিলাম কত টাকা নিয়ে এসেছিলাম, গাড়ি বাড়ি কি নিয়ে এসেছিলাম, যখন চোখটা বন্ধ হবে কত টাকা সঙ্গে যাবে? এটিএম কার্ড যাবে তো? পাঁচ বইটা যাবে তো? দলিল পাতি সব যাবে তো? কিছু যাবে না। আই কার্ড সেদিন শেষ। যত আই কার্ড বলুন না কেন, ওই দিন সব আই কার্ড শেষ নাকি? দেহ থাকবে না, ইলেকট্রিক চুল্লিতে যাবে। ভক্তগণ, আসার সময় কিছু নিয়ে আসেনি, যাওয়ার সময়ও কিছু নিয়ে যাব না, তাহলে মাঝখানে শুধু আমার আমার করে কি লাভ? ধরুন আপনাকে একটা সুন্দর বাড়ি দেওয়া হলো, এই চাঁদপাড়াতে একটা সুন্দর বাড়ি দেওয়া হলো, ফার্নিশ বাড়ি, ডানলপ গদি আর সেন্ট্রাল এসি, আর ভিতরে ভোগ বিলাসের সব রকম ব্যবস্থা আছে। বলা হলো এই বাড়িটা আপনাকে দেওয়া হবে একটা শর্তে। কি শর্তে? যে কোনো সময় আমি আসবো, এসে টাস করে আপনাকে গুলি করে দেব। আপনি সেই বাড়িটা নেবেন? নেবেন? ওই বাড়িতে সব রকম ফ্যাসিলিটি আছে, কিন্তু যে কোনো মুহূর্তে গুলি খেতে হবে, যে কোনো মুহূর্তে গুলি খেতে হবে। তা সেই রকম বাড়িকে আমি নেব? আর সেই রকম বাড়িতেই তো আমরা আছি। সুন্দর ফ্যাসিলিটি, বিউটি পার্লারে যে ডেকোরেশন, ফ্যাশন শোতে কত রকম ড্রেস কিনে নিজেকে সৌন্দর্যশালী করা, কত রকম শারীরিক কোনো অসুবিধা হলে ডাক্তারখানায় যে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করা, কোনো অসুবিধা না হয়। কিন্তু যে কোনো সময় বলো হরি হবে কিনা? সুন্দর সুস্থ শরীর কি লোক মরে না? না বলবেন না না আমি মেডিক্লেম করা আছে, হাই প্রিমিয়াম, বড় ইন্স্যুরেন্স করা আছে, একদম টপ মোস্ট হসপিটালে আমার সব ব্যবস্থা হবে, তাতেই কি সুরক্ষিত? ধনে যদি প্রাণ দিত, ধনী রাজা না মরিত। কিছুদিন আগে রতন টাটা, ওনাকেও যেতে হলো কিনা? তার কিছুদিন আগে রিলায়েন্স কোম্পানির মালিক ছিলেন বীরুভাই আম্বানি, হাজার হাজার কোটি টাকার মালিক, তাকেও যেতে হলো। কর্ম অনুসারে কে কোথায় যাচ্ছে আমি জানি না, কে কোথায় গেল জানি না, কিন্তু যদি কোনো কারণে ধনী ব্যক্তি জমপুরীতে যায় আর যমদূতকে বলে আমার অনেক টাকা আছে, আপনি কিছু ঘুষ নিয়ে নিন, আমাকে ছেড়ে দিন, ছাড়বে? কৃষ্ণ নাম ভজ জীব, আর সব মিছে, পলাইতে পথ নাই, জম আছে পিছে। পালানোর কোনো রাস্তা নেই, ঠিক যমদূত ধরবে। এই অনিত্য জীবন। সেই জন্য আমার আমার করা মনন শুধু মূর্খামির মতো, কিন্তু মনে করে এটাই ঠিক। কার বাড়ি? আমার বাড়ি। দেখেন না, নাম লেখা আছে একদম, অমুক আলয়, তমুক আলয়, কত কিছু নাম একদম শুধু কাগজে লেখা নেই, বাইরেও লেখা আছে। দেখুন ভক্তগণ, কি লাভ হবে?